এখন যা দেখবেন আপনিও বলবেন এও হয়, কমে 37। অনেকেই শুনে বলতে পারেন রোগা হওয়ার সহজ উপায়। খুলে বলি, জেলে থেকে 25 কেজি ওজন কমে গিয়েছে বালুবাবুর, জ্যোতিপ্রিয় মল্লিকের। আদালতকে জানিয়েছেন তার আইনজীবী। শুধু তাই নয়, জেলে পড়ে গিয়ে মাথা ফেটেছে, আর এই সব কারণ দেখিয়ে জামিন চেয়েছেন বালুবাবু। স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে, প্রথম দিন আদালতে এসেই অসুস্থ হয়ে পড়েন বালুবাবু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। তার একটা কিডনি 74%, অন্যটা 26% কাজ করে। কোভিডে 2 বার হাসপাতালে ভর্তি হয়েছেন, আইসিইউতে ছিলেন। ডায়াবেটিস মূল সমস্যা, এটা থেকে অন্য সমস্যা হয়। ফাস্টিংয়ে সুগার হয়ে যায় 370। বেঁচে থাকা নিয়েই আমরা চিন্তিত। ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, ক্রিয়েটিনিন স্বাভাবিকের থেকে বেশি। শুনে কি বললেন বিচারক? বিচারক বললেন, কিন্তু নট অ্যালার্মিং। বিচারক আরও বলেন, পটাশিয়াম সোডিয়াম ঠিক আছে। এরপর জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন, ওজন 37 কেজি হয়ে গিয়েছে। আমি কি আমার অসুস্থতার ভান করছি? অ্যাম আই ফেকিং মাই ইলনেস? বিচারক পাল্টা বললেন, আমি সেটা বলছি না, আমি ডাক্তার না, রিপোর্ট দেখে বলছি। আসরে এরপর ইডির আইনজীবী, এত অসুস্থ হলে পিজি ছাড়লো কেন? একবার পিজি গেলে আর কেউ বেরোয় না। আদালত থেকে রিপোর্ট চাওয়ার পর আবার এক এক করে বেরিয়ে যান। শুনানি পরের মঙ্গলবার। 25 কেজি কমায় বিচারক সন্তুষ্ট কিনা অপেক্ষা করতেই হবে। দেখুন, মন্ত্রিত্ব খুইয়েও হেভিওয়েট তকমা যায়নি বালুবাবুর, এবার ওয়েটই কমে গেল। মমতার পুরনো সৈনিক কি এত সহজে ছাড়া পাবেন? সব ওল্ড কি গোল্ড হয়? পুরনো নন্দীগ্রামও তো ওল্ড, তা তো কাঁটা হয়ে বিঁধছে শাসকের গলায়। ভূত তাড়া করছে তৃণমূলকে, সন্দেশখালীর ভূত। সন্দেশখালীর মহিলারা বহুবার বলেছেন, মুখ্যমন্ত্রী আসুন। মুখ্যমন্ত্রী এখনো যাননি, বরং বারবার বলে যাচ্ছেন বিজেপি বহিরাগতদের এনে, আদিবাসীদের এনে মুসলিম আর আদিবাসীদের লড়াই বাঁধানোর মতলব আটছে। যার বিরুদ্ধে অভিযোগের আঙুল সেই শেখ শাহজাহান গ্রেফতার হয়নি। তবে প্রাক্তন সিপিএম এমএলএ নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন আন্দোলনকারীকেও। তাদের মধ্যে একজন তৃণমূলের পরিচিত মুখ শিক্ষক সুজয় মণ্ডলও। রক্তের গন্ধ পেলে বাঘ যেমন জেগে ওঠে, তেমনি ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে সন্দেশখালীর তুলনা টানছে বিজেপি, কংগ্রেস, বামেরা নয়। সন্দেশখালী থেকে অনেক দূরে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, সন্দেশখালীর ভূত তাড়া করছে। শুনুন, সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতড়া, বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী আসল নামটাই বললেন না ইচ্ছে করেই। সন্দেশখালী। যেদিন থেকে দিদি আমাদের যা আসে বিশাল উপকার করে দিয়েছে। রাজনীতি খুব সুন্দর। দিদির বিচার তো, মমতা দিদিকে এটা বিচার, এইভাবে অত্যাচার করে মানুষের উপরে। আমরা এরকম রাজনীতির দরকার না, আর এমনি আমরা মমতাকে আর লাগবেও না। দিদি দূরটা এখান থেকে দূর। ঝাঁটা নিয়ে মানুষ কি করে, যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করবো। নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল। এই মমতা ব্যানার্জি সিঙ্গুরে শুরু করেছে, সন্দেশখালীতে এসে শেষ হতে হবে। সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। শুনুন, সিঙ্গুর, নন্দীগ্রাম। শুভেন্দু বারবার সন্দেশখালীকে জুড়ে দিতে চাইছেন নন্দীগ্রামের সঙ্গে, যে আন্দোলনে তিনি নিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাত্রে পুলিশ বা পুলিশের পোশাক পরে কেউ এলে শাঁখ বাজাবে। নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন তো, শাঁখ বাজাবেন। নন্দীগ্রাম হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী, মনে রাখবেন। আপনি নন্দীগ্রাম দেখিয়ে ক্ষমতা এসেছিলেন। মমতা ব্যানার্জি সন্দেশখালী ঘুরিয়ে দিতে চায়।
আমি বলি 11-র আগে সবাই বলতে পারি নিজের নাম, বলবো না তো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে চোর মমতার চেয়ারটা খালি। চারিদিকে আওয়াজ উঠেছে সন্দেশখালী, সন্দেশখালী, সন্দেশখালী। অধীর চৌধুরী শুভেন্দুকে সঙ্গত করলেও সুজন চক্রবর্তী অবশ্য সেই সুরে গলা মেলাতে নারাজ। নন্দীগ্রামের সঙ্গে এইটার তুলনা করার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। এখানে গ্রামের মহিলারা তারা স্পষ্টত তাদের অভিযোগ জানাচ্ছেন। বাম জমানায় নন্দীগ্রাম, সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো, ট্রিগার হ্যাপি পুলিশ। নন্দীগ্রামে যেটা হয়েছিল নিশ্চয় সেখানটা পুলিশের অত্যাচার হয়েছিল, কারণ ছিল সেখানটা শিল্পের জন্য জমি অধিগ্রহণ। সবাই আমরা বিরোধিতা করেছি, শুধু নন্দীগ্রাম না, নন্দীগ্রাম, সিঙ্গুর, সব জায়গায়। আর সন্দেশখালী হচ্ছে কি তৃণমূলের নেতাদের সাম্রাজ্য বিস্তার, তার জন্য জমি দখল। ফারাকটা এইটুকুই, বাকি অত্যাচার ঠিকই আছে। নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল। সিঙ্গুর নন্দীগ্রাম মানে পালা বদলের প্রতীক। সন্দেশখালীর গায়ে সেই লেভেলটা সেটে যাওয়ার অর্থ মমতার চেয়ে ভালো কে বোঝেন? শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না, তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। সন্দেশখালীতে জমি লুট হয়েছে, মানুষের ওপর অত্যাচার হয়েছে, মোটামুটি মেনে নিচ্ছেন তৃণমূল নেতারা। কিন্তু একটা অভিযোগ তারা মানতে নারাজ। মহিলাদের নিয়ে গিয়ে শারীরিকভাবে ব্যবহারের অভিযোগ একেবারে মানতে নারাজ শাসক নেতারা। 3 মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ 2 তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ যুক্ত করার পরেও নয়, সেটা মেনে নিলে ভোটের অঙ্ক ঘেটে যাবে। মহিলা ভোট প্রায় 50%। শাসক নেতারা ভাবেন লক্ষ্মীর ভাণ্ডারের ফাঁসে মহিলারা ভোটে বাঁধা। সন্দেশখালীর ধাক্কায় সেটাও না বেহাত হয়ে যায়। তার উপর সন্দেশখালীতে ভুরি ভুরি অভিযোগ আদিবাসী পরিবারগুলোর, সেটাও তো ভোট ব্যাংক। বাঁকুড়া সভাতেও মমতার মাথায় কি সন্দেশখালী? মমতার কথায় আদিবাসী আর মহিলা ভোট। গাইলেন মন্ত্রী, নাচলেন মুখ্যমন্ত্রী, তারপর আশ্বাস। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি, শাড়ি আর সারনা ধর্মকে ইমিডিয়েট তোমরা অ্যাকসেপ্ট করো এবং স্বীকৃতি দাও। যদি না দেয় আগামী দিন বড় আন্দোলন গড়ে তুলব। শাড়ি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতেই হবে। তারপর হঠাৎই বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয়। আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না, কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি, তার অধিকার, জঙ্গলের অধিকার তার অধিকার। বাঁকুড়ায় আদিবাসীদের জমি দখলের অভিযোগ তো শোনা যায়নি। তাহলে কি মুখ্যমন্ত্রীর মাথায় ঘুরছে একটাই শব্দ, সন্দেশখালী, সন্দেশখালী, সন্দেশখালী? যেখানে আদিবাসীদের জমি দখলের অভিযোগ তৃণমূলের শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। পুলিশ আর প্রশাসন মিলে এখন আদা জল খেয়ে নেমেছে জমি ফেরাতে। শুনুন এডিজি কি বলছেন। শুনুন, এখানে ডিএম সাহেব আমার ফোনে আছেন। দিদি আপনি শুনুন, আপনারা সবাই শুনুন। ডিএম সাহেব আছেন, ডিএম সাহেবের সঙ্গে আমাদের রেগুলার কথা হচ্ছে। উনি একাধিক ক্যাম্প করেছেন, গত 7 দিন ধরে চলছে। এবং শরৎ, গতকাল যে 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ওনারা বলছেন আমাদের জমি আমরা কবে পাবো। ডিএম সাহেবের সাথে আপনাদের সামনে কথা বলিয়ে দিলাম স্পিকারে, লোক পাঠাচ্ছেন, আমরা আছি। ঘরে যান, 144 হয়েছে। যখন ক্যাম্প হবে আপনারা এক এক করে আসবেন। আদিবাসী ভোট মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা, তার চেয়েও বড় মাথা ব্যথা মহিলা ভোট। ভোটারদের 50%ই তো মহিলা।
সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনই সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে, তাই সেই অভিযোগ বারবার উড়িয়ে দিচ্ছেন নেতারা। যেদিন থেকে দিদি আমাদের যা আসে বিশাল উপকার করে দিয়েছে। রাজনীতি খুব সুন্দর, দিদির বিচার তো। লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। রাত 2টোর সময় কিসের মিটিং? বোঝো না মিটিং কি মিটিং জানো না? হ্যাঁ বাড়ির বউদের কেন নিয়ে যায় রাত 2টোর সময়? হ্যাঁ এটা আমরা বলতে পারছি না। কেন নিয়ে যায় রাত 2টোর সময়? ওটা আমরা বলতে পারবো না, অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে, একজনও না। ভূতের গল্প ছড়াচ্ছে। আমরা মূল করেন 100%। এই যে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, নারীরা যে আমাদের গ্রামের মা বোনেরা এই রাত বিরেতে, এটা তো আমরা চোখে থেকে দেখেছি। সেই আগুনে জল ঢালতে মুখ্যমন্ত্রীর হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। মমতা ব্যানার্জি 500 করে 1000 করে টাকা দিয়ে আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারারাত করে টাকা ভোরবেলা ছেড়ে দেবে। বলো পিঠা পার্বণ করো, নাহলে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। আমরা মমতা সহযোগিতা চাই না, আমরা মমতা সহযোগিতা চাই না। আমরা যেই রকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি। তাহলে ভোটের অর্ধেক ফ্যাক্টর মহিলারা। আজ মুখ্যমন্ত্রী যখন সরকারি কর্মসূচিতে, তখনও সভা ভরিয়েছেন সেই মহিলারাই। সেই জন্যই তো মমতার মুখে ঘুরে ফিরে সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। এপ্রিল থেকে এই ভাতা ডাবল হচ্ছে। তাহলে এবার ভোটে লক্ষ্মীমন্ত এই লক্ষ্মীর ভান্ডারই। এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না। যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম লক্ষ্মীর ভান্ডার সারা জীবন। মমতার মুখে বারবার লক্ষ্মীর ভান্ডার। কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। মমতা ব্যানার্জি দেখি অনেক কাজ করেছে, অনেক কিছু দিয়েছেন, হয়তো দিয়েছেন, ভাতা দিচ্ছেন, কিন্তু বদলে নিয়ে নিচ্ছে অনেক। আরো কি কি দেবেন জানি না, সেটা আমাদের দেখতে হবে। চাই তো অনেক কিছু, চাওয়ার শেষ থাকে না। কিন্তু আমার ভান্ডার দিতে 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 কেন্দ্রীয় সরকার সব টাকা, আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। মহিলারা কত ক্ষোভে দুঃখে বলেছেন, আপনারা ভিডিও দেখেছেন। পুলিশ অফিসার বলছে চুড়িগুলো নিয়ে আপনারা পরে বসে থাকুন, আর 2 দিন সময় দিন, শাহজাহানকে ধরে দেবো। শাহজাহান কি এমন তোপ, তাকে ধরা যায় না? তাই মনে রাখতে হবে, যারা দেয় না, যারা বাংলাকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, অত্যাচারিত করেছে, তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুন তুফান, বাংলায় উঠুক তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুক টর্পেডো। দেখুন, রাজনীতি নিজের পথ ধরে, আর কাটোয়ায় পথে তখন কারা? দেখুন, কাটোয়ায় লক্ষ্মীর ভান্ডার পেতে আজব নির্দেশ ঘিরে বিতর্ক। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পেতে আধার চাওয়ার অভিযোগ। যোগ দিতে হবে তৃণমূলের মিটিংয়ে, জমা দিতে হবে আধারের ফটোকপি। নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক। গতকাল কাটোয়ার মেঝিয়ারি হাই স্কুলে তৃণমূলের সভা ছিল। সেখানেই আধার কার্ড নিয়ে জড়ো হন মহিলারা। আচ্ছা, এই মহিলারা তো লক্ষ্মীর ভান্ডারের টাকা ইতিমধ্যেই পেতেন, মানে তাদের কেওয়াইসি বা আধার বা অন্যান্য নথি
সব জমা রয়েছে সরকারের ঘরে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাটা শুধু দ্বিগুণ হলো, তাতে আবার আধার। 5 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে পাই, এখন জমা নিয়েছে আধার কার্ড আর ফোনের নাম্বার, বলেছে জমা না দিলে পরে 1000 টাকা করে পাওয়া যাবে। 500 টাকাটা 1000 টাকা দেবে, আর যারা 1000 টাকা পায় তারা 1200 টাকা দেবে। কি জমা নিল? ওই আধার কার্ডে ফোন নাম্বার। লক্ষ্মী লাভে আধার, আর সেই আধার কার্ড নিয়েই জমজমাট রাজনীতি। ফোন নাম্বারে আমার মা বোনদেরকে যদি কেউ ওই ফোনে ফোন করে বলে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য আপনার মোবাইলে একটা মেসেজ গেছে, ওটিপি গেছে, ওটিপিটা দিন, তো যে কেউ দিয়ে দেবে। আর ওটিপি দিলেই এখন অ্যাকাউন্টে টাকা গায়েব হয়ে যাবে। আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি, আমাদের মিটিং শেষ হয়েছে, আমরা চলে গেছি। এরপরে যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা গোষ্ঠীর বিষয়, ওটার সঙ্গে স্বয়ম্বর গোষ্ঠীর বিষয়, সেটা আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজনীতির টার্গেট তাহলে মহিলা ভোটার। আচ্ছা, মহিলা প্রার্থী, তাদের কথাও হোক। হুগলি লোকসভায় গতবার জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। 24-এ তিনি যে ওই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন এমন ইঙ্গিত নিজেই দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে নিশ্চয়ই। আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি 2019-এ আমরা 80,000 ভোটের কাছাকাছি জিতেছিলাম, এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়বো, এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। 8 ফেব্রুয়ারি বলেছিলেন হুগলির সাংসদ, লকেটের এই হুগলি কেন্দ্রেই বিজেপির প্রার্থীর নাম দেওয়ালে লেখা শুরু হয়ে গেল। ঠিক শুনছেন, তবে লকেটের নাম নয়, তার জায়গায় অন্য কারোর, না কারোর নাম। একজন নয়, 3 জনের নামে দেওয়াল লেখা শুরু হয়ে গেল লকেটের হুগলি কেন্দ্রে। সেখানে লকেটের নামও নিশান নেই। তাহলে দেওয়াল লিখছেন কারা? যাদের নাম লেখা হচ্ছে তারা তো সবাই বিজেপির। এটা কি বিজেপির অভ্যন্তরীণ কোন্দল? 19-এর লোকসভা ভোটে তৃণমূলের রত্না দে নাগকে প্রায় 73,000 ভোটে হারিয়েছিলেন লকেট। সিঙ্গুর, বলাগড়, চুচুড়া কেন্দ্র। 21-এর বিধানসভা নিরিখে লকেটের লোকসভা কেন্দ্রে প্রায় 1,53,000 ভোটে এগিয়ে তৃণমূল। হুগলি কেন্দ্র হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাতেই কি বিজেপির একাংশ লকেটকে আর দ্বিতীয়বার প্রার্থী হিসেবে দেখতে চাইছে না? লকেট যদিও বলছেন ভয়টা বিজেপির নয়, শাসক শিবিরের। মূল ভয় পেয়েছে, তাই জন্য নিজের নাম না নিয়ে বিজেপির নাম দিয়ে এই ধরনের ষড়যন্ত্র তারা করছে। কোনো সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে, কোনো সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে, কালকে দেখবেন আরামবাগে পড়েছে, পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে। লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। লকেট কি দলের অভ্যন্তরীণ কোন্দল চাপা দেওয়ার চেষ্টা করছেন? বিজেপি কর্মীদের একাংশ কিন্তু লকেটকে দ্বিতীয়বার প্রার্থী হিসেবে দেখতে চান না। গত 5 বছরে লকেটের কাজে তাঁরা যে খুশি নন, নেতৃত্বের কাছে এমন অনুযোগও করেছেন। আর বুধবার দেখা গেল হুগলি লোকসভায় বিজেপির বিকল্প প্রার্থী হিসেবে 3 জনের নামে দেওয়াল লিখনও শুরু হলো। সুবীর নাগ, গৌতম চট্টোপাধ্যায় এবং ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। সুবীর হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, গৌতম প্রাক্তন সভাপতি, বর্তমানে শ্রীরামপুর জেলার পর্যবেক্ষক। তাহলে বিজেপির প্রতীকে দেওয়ালে এই 3 জনের নাম লিখলেন কারা? শাসক দলের যারা ভেবেছিল খুব 21-এর পর যাদের মনে হয়েছিল যে খুব সহজেই হুগলি লোকসভা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া যাবে, তারা এই ধরনের কাজ করে দলের ভেতরে ফাটল ধরাতে এই ধরনের কিছু ভুল পদক্ষেপকে সামনে নিয়ে আসা, এবং তাতে আমাদের আভ্যন্তরীণ দলের ভেতরে একটা চিৎ ধরানোর প্রচেষ্টা মাত্র। আমার মনে হয় না এসব করে কোনো লাভ হবে। তৃণমূলের খেদের কাজ নেই ওদের নামে লিখবে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, যে যার নাম লেখার জন্য ছেলে ফিট করে দিয়েছে, নিজেরাই লিখছে। দেখুন, তৃণমূলের ষড়যন্ত্র, এরা নানা রকমভাবে চাইছে আমাদের এই পরিবারটাকে যেভাবে হোক একটা কনফিউজ করতে, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওপর থেকে খুব তাড়াতাড়ি নাম অ্যানাউন্স হয়ে যাবে, সবাই দেখতে পাবে, ওপর থেকে যাকে দেওয়া হবে তাকে নিয়েই আমরা কাজ করবো। এগুলো বিভ্রান্তি ছড়া, এগুলো আমাদের দল থেকে কেউ করে না। এবার আর এক নারীর কথায় আসি, রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের জেলা সভাধিপতি। তার বিরুদ্ধে কি অভিযোগ জানেন? তিনি 1 দফায় হোটেলের জন্য খরচ করেছেন 50,000-এরও বেশি। গাড়ির তেল কখনো খরচ করেছেন
2200 লিটার। কি করেছেন? নিজের পকেট থেকে সব মেটাননি, মিটিয়েছেন সরকারি কোষাগার থেকে। আর এখানেই বিতর্ক। বিষয় নিয়ে ওনাদের একজন সদস্য বলেছেন যে সভাধিপতির গাড়ির ফুয়েল নিয়ে প্রশ্ন করেছিলেন, যে এক্সেসিভ হচ্ছে ফুয়েল খরচ বা দেখানো হচ্ছে কলকাতার হোটেল খরচ, এইসব বলেছেন। তার জন্য ডিএম সাহেব বলেছেন যে আমাদের এটা আমি দেখছি, কোয়ারি করে দেখি, দিয়ে তারপর আপনাদের আমি জানাবো। সভাধিপতি রে তুলেছে তাদের দলে? হ্যাঁ, তাদের দল একজন সদস্য তুলেছেন, শাসক দলেরই সদস্য, শাসক দলেরই সভাধিপতির নামে অভিযোগ করেছেন। যারা এগুলো বলছেন এই সিস্টেমে তারা ছিলেন, তিনি বললেন কারণ হচ্ছে এই জায়গাটা এরকম হয়তো হয়ে থাকে এই জেলা পরিষদে, তিনি ছিলেন বিগত দিনে বা তারা ছিলেন। মেম্বার আছে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে বলে যে তেলের কথা আমি দিই, আমি বলি যে আমার এখতিয়ারে যেটা আছে আমি করি কিছু মেম্বারের জন্য, বা সেইটা নিয়ে এবার এতটা অ্যামাউন্ট বলছে এইসব নিয়ে তাদের ব্যাপার। সেটা জামতাড়ায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আং এক্সপ্রেসে আগুনের খবরে আতঙ্ক ছড়ায়, প্রাণে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। পাশের লাইনে অন্য ট্রেন চলে আসাতেই মৃত্যু। ঠোটকাটা আবার আগামীকাল।